আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তো আমি আজকে দুই তিনটা বিষয়ের উপর কথা বলবো, এই জন্য আপনাদেরকে ডাকছি। প্রথম হলো আমাদের কিছু দিনের কথা বলবো, এক। দুই নাম্বার হলো ডিসিপ্লিন নিয়ে কিছু কথা বলবো। তিন নাম্বার হলো কাজের বিষয় নিয়ে কিছু কথা বলবো। এই তিনটা বিষয়ের উপর কথা বলবো। এখন যাই হোক, আমরা প্রথম শুরু করি, দিনের আলোচনা করি। সেটা হলো আমরা সবাই মুসলমান। এখানে তিনজন মনে হয় হিন্দু আছে, চারজন। আচ্ছা, চারজন হিন্দু আছে, সমস্যা নাই, তারাও আমাদের ভাই ভাই, আমরা এইভাবেই চলি। তাদের সাথে তো আমরা কখনো খারাপ আচরণ করি না। আচ্ছা, তো আমরা সবাই একই সাথে কাঁধ মিলে এই কাজ করে যাচ্ছি। আর মুসলমান হিসাবে আমাদের দরকার, আমাদের প্রয়োজন নিজেদের প্রয়োজনের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া। আমি কিন্তু মাওলানা না, আমি তোমাদেরকে বেশি কিছু বুঝাইতে পারবো না। আমি এতটুকু বলবো, যারা আমরা মুসলমান আছি এখানে, প্রত্যেকের প্রয়োজনে নামাজ পড়তে হবে। সামনে রমজান আসতেছে, যারা নামাজ পড়ি না, নিয়মিত পড়ি না, তারা সামনে রমজান আসার আগেই প্রস্তুতি নেওয়া দরকার যে আমরা এখন থেকে ওয়াদা করব যে এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ পড়লে, 5 ওয়াক্ত নামাজ পড়লে অনেকগুলো উপকার আছে। 1 নাম্বার, তোমার শরীরের ব্যায়াম হবে। 2 নাম্বার, তোমার মাথা, মেজাজ এবং শারীরিক সবকিছু ভালো থাকবে। এবং নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে যা কিছু চাইব। নামাজ না পড়লে কিন্তু দোয়া কবুল হয় না। এটা আমার কথা না, বড় বড় মাওলানাদের কথা। বেনামাজির দোয়া কবুল হয় না। আমাদের অনেকেরই বাবা মা মারা গেছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন অনেকেরই মারা গেছে না। দাদা দাদি তো মনে হয় খুব একটা লোকের নাই, আমি তো দেখিই নেই। দাদা দাদি নানা নানি কিছুই দেখিনি আমি। তো তাদের জন্য এখন আমরা শুধু একটু নামাজ পড়ে দোয়া করব। দোয়া ছাড়া আর কিছু করতে পারবো? আমার তো বাবা মাও নাই, বাবা মারা গেছে অনেক আগে। রিসেন্টলি মা মারা গেছে, 2 মাসের মতো চলে। তো তোমরা সবাই জানো এটা। তো এখানে অনেকেই আছে বাবা মা নাই। তো আমরা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করতে হবে। আমাদের সন্তানরা আবার আমাদের জন্য দোয়া করবে। আমরা যদি আমাদের বাবা মার জন্য দোয়া না করি, তাহলে কিন্তু আমাদের সন্তানরা করবে না। আমি কথাগুলো বলতেছি, হয়তো তোমাদের বিরক্ত লাগতে পারে, কিন্তু এটা হলো তোমার নিজের জন্য। নামাজ ইবাদত হলো নিজের। এটা কিন্তু কেউ তোমার শেয়ার নিবে না, তোমার সন্তানও নিবে না, তোমার মাও নিবে না। তোমার যে গর্ভধারিণী মা, কিয়ামতের দিন সেও কিন্তু তোমাকে চিনবে না। তোমার ইবাদত তোমাকে সেদিন চিনাবে। অতএব নামাজ পড়ার জন্য আমি বারবারই অনুরোধ করি। আমাদের এই ফ্যাক্টরিতে দোয়া স্যার যেভাবে নামাজের জন্য সবাইকে উদ্বুদ্ধ করে, এরকম স্যার পাওয়া কিন্তু দুঃসাধ্য ব্যাপার। অনেক ফ্যাক্টরি আছে নামাজের জন্য টাইম দিতে চায় না, নামাজের জায়গা নাই। কিন্তু আমাদের নামাজের জায়গা করে দিছে, নামাজের টাইম আছে। দোয়া স্যার ওই বিল্ডিং এ থাকতে আমাদের কি করতো? জায়গা নিয়ে দিত। এমনও কইতো, আমার এমনের আপনার লোকজন নামাজ না পড়লে কিন্তু আমি বেতন বাড়াবো না। তোমরা শোনো নাই? দাওয়ায় নিয়ে যেত নামাজ পড়ার জন্য। এরকম একটা লোক আমরা পাইছি। তো তারপরে আমাদের কিন্তু অনেকেরই নামাজে আমরা নিতে পারি নাই। আশা করি এইবার সবাই নামাজ পড়বে। আর মানুষের প্রতি মানুষের যে সহানুভূতি, সবাই সবার প্রতি একটু সহানুভূতি দেখাবো। মানুষ মাত্রই ভুল, আর প্রত্যেকটা ভুলের পিছনেই শয়তান বসবাস করে। মানুষ ভুল করবে,
এটাই স্বাভাবিক। শয়তানের প্রবচনায় ভুল করবে, এটাই স্বাভাবিক। সেই ভুল থেকে আমরা সবাই বেঁচে থাকার জন্যই কিন্তু নামাজ পড়া, শয়তানের প্রবঞ্চনা থেকে বেঁচে থাকার জন্য নামাজ পড়া। তাহলে আমরা সবাই নামাজ পড়বো আর সবাই সবার জন্য দোয়া করব, নাকি? এইটুকু করতে পারি না আমরা? তাইলে আমরা আগামীকাল থেকে যারা নামাজ এখনো শুরু করি নাই, আগামীকাল থেকে কি আমরা শুরু করতে পারবো? তাইলে আমরা সবাই একটু হাত তুলে দেখিয়ে দেখাই কে কে কালকে থেকে শুরু করব। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আজকে জোহরের নামাজে আমি একাই নামাজ পড়ছি, একটু লেটে পড়ছি, উপরে পড়ছি, আমি একাই পড়ছি। তো আমি নামাজ পড়ে আমি লম্বা একটা মুনাজাত ধরছি, আমি একাই। আমি তোমাদের সবার জন্য দোয়া করছি, আমার ফ্যামিলির আত্মীয় স্বজন যা আছে সবার জন্য তো দোয়া করছি, তোমাদের জন্য এক্সট্রা ভাবে দোয়া করছি যেন তোমাদেরকে আল্লাহ হেদায়েত করে এবং 5 ওয়াক্ত নামাজি যেন হও তোমরা। তো আমি আশা করি কালকে থেকে আমরা সবাই নামাজ ধরবো। নামাজের জায়গার অভাব লাগলে ওই ফ্লোরে কাপড় বিছাই দিব, জায়গা কম থাকলে ফ্লোরে বিছাই দিব, এখানে পড়বো। আমাদের আরমানায় কিন্তু ফ্লোরে বিছায় নামাজ পড়ে, ফ্লোরে যে জায়গা আছে ওখানে বিছায় নামাজ পড়ে, জায়গা কম, ফ্লোরে নামাজ পড়ে, কোনো সমস্যা নাই। এইখানে কাপড় বিছাই দিব, নামাজ পড়বো এইখানে। যদি সবসময় জায়গা কম থাকলে আমরা সেটা করবো। আচ্ছা যাক, আমরা সেটা ইনশাল্লাহ, জায়গার তো অভাব নাই। নামাজ পড়লে নিজের মেশিনের সামনে জানাজ বিছায় নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। নামাজ পড়ার ইচ্ছে থাকলে যে কোনো জায়গায় পড়তে পারো, কোনো সমস্যা নেই। প্রচুর জায়গা আছে, জায়গার অভাব নেই। তো যাক, আর আমরা হলো ক্ষমাশীল হব। কেউ ভুল করলে আমরা তাকে ক্ষমার দৃষ্টিতে দেখব। ক্ষমা হলো কি? মহত্বের লক্ষণ। ক্ষমা করলে কিন্তু কেউ ছোট হয় না, তাকে আল্লাহর তরফ থেকে সে আরো বড় হয়, তাকে অনেক সম্মানী বানানো হয়। তুমি রাত্রে শোয়ার আগে, যখন শুইবা, শোয়ার পরে, ঘুমানোর আগে তুমি সবাই ক্ষমা করে দিয়ে ঘুমাবা প্রতিদিন। দেখবা তুমিও শান্তি পাবা, আর তুমি আল্লাহ না করুক তুমি মৃত্যুবরণ করলে তুমিও সব আযাব থেকে ক্ষমা পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা কালকে থেকে ইনশাল্লাহ সবাই নামাজ পড়ার চেষ্টা করব। তো আর বেশি এই ব্যাপার নিয়ে আমি আর বেশি কথা বলবো না। এখন আরেকটা বিষয় হলো ডিসিপ্লিন নিয়ে কিছু কথা বলবো। যেহেতু আমাদের এটা কমপ্লায়েন্স ফ্যাক্টরি, সব জায়গায় ডিসিপ্লিন ভাবে সবাই চলে, আমরাও চলি। কিছু কিছু বিষয় মাঝে মাঝে কিছু কিছু বিষয় হয়ে যায় যেগুলা অনাকাঙ্ক্ষিত বিষয়, আমরা জানি না কে কি করে। মানে কিছু জিনিস, কোম্পানির কিছু জিনিস আছে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় মাঝে মাঝে, এটা আমাদের দ্বারাই হয়। কেউ না কেউ এটা করে বা হয়ে গেছে, যে কোনো ভাবে অ্যাক্সিডেন্টলি হতে পারে। আমি সরাসরি দোষ দেই না যে অমুকে করছে বা অমুক, আপনি দেখি নেই বা ইচ্ছা করে কেউ করে, এটাও আমার মানে বিশ্বাস হয় না। নিশ্চয়ই কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমাদের ওখানে একটা মেশিন আছে, পাঞ্চ মেশিন, যেটা আমরা সকালে বিকালে পাঞ্চ করার জন্য আমাদের হাজিরা উঠে ওটার মধ্যে। তো ওই মেশিনটা কে যেন ওইটার মনিটর ভেঙে ফেলছে, তোমরা মানে দেখছো? মাত্রই শুনলাম। তো এটার মনিটরটা কে ভেঙে ফেলছে। তো এটা নিয়ে আমাকে কিন্তু অ্যাডমিন থেকে এটা নিয়ে আমাকে ঝেড়া করছে বা আমাকে জবাবদিহিতা করতে হচ্ছে যে এটা কেন ভাঙলো, কিভাবে ভাঙলো। আপনি একটু দেখেন, বের করেন কে ভাঙছে। তো ভাই আমি তো সিকিউরিটি করুক, যেই করুক, আমাদের এখানে আলটিমেটলি প্রবলেমটা আসতেছে কাদের উপরে? আমাদের উপরে, যেহেতু এটা আমরা ইউজ করি। কোনো না কোনো ভাবে তুমি যদি দেখে থাকো যে অমুকে করছে, ওকে ফাইন, তুমি বললা যে হ্যাঁ স্যার আমি দেখছি অমুকে করছে, আমরা এটা বলে দিতে পারবো যে অমুকে করছে। তো যাই হোক, এটা আমাদের উপরে যেহেতু একটা ব্লেম আসছে, আমরা এটাকে সতর্ক থাকবো। প্রথমবারের মতো হয়েছে, যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি তো প্রথমেই বললাম। এখন সেটা যাতে আর ভবিষ্যতে না হয় আমরা একটু খেয়াল রাখবো। যে করে আমাদের সামনে কেউ যদি আমরা দেখি, তারা ডাক দিব বা তার নামে আমরা অফিসে অভিযোগ দিয়ে দিব যে অমুক এটা করছে।
তাই না? তাহলে তো আর আমাদের দোষ আসবে না। তো এখন এটা পাঞ্চ, তোমরা যখন পাঞ্চ করবা এটাতে কিন্তু পাঞ্চ করার পরে কিন্তু কি বলে, থ্যাংক ইউ বলে। যদি তোমরা, এখন তো মনিটরে দেখা যায় না, যদি মনে করো থ্যাংক ইউ বলে তাহলে মনে করো মেশিন ঠিক আছে, পাঞ্চ করবা। যদি থ্যাংক ইউ না বলে, যদি থ্যাংক ইউ না বলে তাহলে তোমরা আমার জানাবা, আমি বলে দিব এডমিনে যে এটা মেশিন এই থ্যাংক ইউ বলতেছে না, তার মানে ওরা তো পাঞ্চ না হলে ওরাই আমার রিপোর্ট দিবে যে আপনার লোকজন পাঞ্চ হয় নাই, সেটা আমি দেখবো। আচ্ছা সমস্যা নাই, এটা আমরা এডমিনে বলা আছে, এটা আমরা দেখবো, কথা বলা আছে। তো এইগুলা বিষয়। আর বিষয় হলো যে আমরা সবাই সমঝোত হব, এটাই বড়। কারোর সাথে কেউ ঝগড়ায় লিপ্ত হব না, কাউকে কেউ গালি দিব না, কারোর সাথে কেউ খারাপ আচরণ করব না, সবাই সবার সাথে ভালো আচরণ করব, সবাই সবার সাথে ভালো আচরণ করব। মানুষ মাত্রই ভুল আছে, বললাম তুমিও ভুল করতে পারো, আমিও ভুল করতে পারি, ভুলের ঊর্ধ্বে কেউ না, কিন্তু আমরা সবাই ভুল করতে পারি। তো ভুল করলে আমরা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখব, সবাই, সবার জন্য এটা। আর ওই এটা গেল এটা। আর কাজের বিষয় যেটা, আমি ইদানিং কাজে কিছু কোয়ালিটি খারাপ হচ্ছে, কোয়ালিটি খারাপের জন্য আমরা বায়ার থেকে শুরু করে, বাইং হাউস থেকে শুরু করে আমাদের অফিস মোটামুটি অনেকেই অসন্তুষ্ট আমাদের উপরে কোয়ালিটি খারাপের জন্য। বাইং হাউসগুলো আজকেও গোলসিল নিয়ে আমি মেল পাইলাম যে এখানে সাধারণ একটা জিনিস, ফর্ম রাইসটা টপ স্টিচ আমার স্যাম্পলে আছে, এখানে আছে মনে করো 1/8 ন্যারো স্টিচ নিচে, আর এটা পুরাটা করে রাখছে 1/4। এই স্যাম্পলটা নিয়ে বিশাল একটা মেল খাইছি আজকে। তো এই ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু আমাদের উপরে ব্লেম আসতেছে, এটা হলো আমাদের জন্য কিন্তু ডিসক্রেডিট। বাইং হাউস যদি আমাদেরকে একটা মেল দেয়, এটা মেলটা কিন্তু আমি একা থাকি না, আমার এই মেলটার মধ্যে বায়ার যখন মেল দিবে, এই মেলের মধ্যে টপ টু বটম সবাই থাকবে, কিন্তু হেড অফিস থেকে শুরু করে আমাদের ফ্যাক্টরি ম্যানেজমেন্ট সহ সবাই এই মেলে থাকবে। তখন এই মেলটা যখন তারা পায়, ম্যানেজমেন্ট পাইলে এটার উপরে কিন্তু আমার আবার জবাবদিহি করতে হয় যে কেন হইলো, এটা কেন হইলো, কেন গেল। জবাবদিহিটা যখন আমার করতে হয়, এখন আমিও কিন্তু তোমাদের কাছে জবাবদিহি চাইবো যে তুমি কেন করলা, এটা কেন হইলো, কেন কেমনে করলা। আলটিমেটলি এটা তোমাদের উপরে কিন্তু লাস্ট স্টেপ তোমাদের উপরে আসবে, স্টেপ বাই স্টেপ আসবে। তো আমরা কাজের প্রতি একটু মনোযোগী হব, যাতে করে কোয়ালিটি 100% থাকে। আমার কথা যেটা, সেটা হলো এটা যে কোনো বায়ার, আমরা তো এখন অনেকগুলো বায়ারের কাজ করতেছি, একটা বায়ারে কিন্তু কাজ করতেছি না, আমরা মোটামুটি এখন 10 থেকে 12টা বায়ারের কাজ কন্টিনিউ করতেছি, যাতে করে সব বায়ারের কাজই কিন্তু একই রকম করতে হবে। কোয়ালিটি কিন্তু একই, স্টাইলিং ভিন্ন থাকতে পারে, সেলাই ভিন্ন থাকতে পারে, কিন্তু কোয়ালিটি কিন্তু 100% দিতে হবে সবাইকেই। কোয়ালিটির ব্যাপারে কোনো ছাড় দেওয়া নেই, কোনো ছাড় দেওয়া যাবে না, এটা জিরো টলারেন্স। স্যাম্পলের জন্য প্রোডাকশন তারা কি করে সেটাও ওনারা, ম্যানেজমেন্ট আছে, লোক আছে, তারা দেখবে, কিন্তু আমাদের স্যাম্পলের জন্য হইলো 100%। তোমরাও জানা, আমি এটা বলার অপেক্ষা রাখে না যে কোয়ালিটি ভালো করতে হবে, একটু মনোযোগী হইতে হবে। স্টাইলিং, তোমার স্যাম্পলটা তুমি সেলাই করছো, তুমি 5 মিনিট স্যাম্পলটা সেলাই করার পরে স্যাম্পলটার সাথে একটা মিলাই দেখো যে তুমি যে সেলাই করলা, সেলাইয়ের টেনশনটা ঠিক আছে কিনা, চেইন স্টিচের জায়গায় কোথায় লক স্টিচ দিছো, আবার লক স্টিচের জায়গায় কোথায় চেইন স্টিচ দিছো, বা কোনো জায়গায় সুতা মিস্টেক করছো কিনা, কোথাও 1/4 এর জায়গায় 1/8 দিছো কিনা, 1/8 এর জায়গায় 1/4 দিছো কিনা, তুমি একটু যদি চেক করো স্টাইলিংটা, তাহলে কিন্তু তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। স্যাম্পলটা জমা দেওয়ার আগে যদি তুমি একটু চেক করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তুমি। তখনই তোমার কাছে ধরা পড়লে তুমি সাথে সাথে কি করলা, এটা তুমি নিজেই সাইরা তারপরে জমা দিলা, ভাই আমার এই স্যাম্পল আমি চেক করে দিয়ে গেছি, নেন আপনার মেজারমেন্ট চেক করেন, শেষ। মানে এইভাবে করলে দেখা যায় অনেক অংশে কমে যাবে, অল্টারেশন কমে যাবে, মানুষের সাথে সংঘর্ষ কমে যাবে, কোনো সমস্যা নাই। তোমরা যাইতে চাও, স্যাম্পল শেষ হয়েছে,
5 মিনিট আধা ঘন্টা স্যাম্পলটা চেক টেক করে যাইতে চাও, যাও, সমস্যা না। আমি তো আগেও বলছি, এখনো বলি, তোমাদের শেষ হয়েছে, মাল ওকে হয়েছে, তোমরা যাও। কিন্তু অনেক সময় দেখা গেল যে মাল ওকে নাই, তুমি চেক করো নাই, কোন রকম সিলাই করে দিয়া মানে চলে গেছো। এই স্যাম্পলটা যখন কিউসি চেক করতে যায়, এই স্যাম্পলে অনেক ধরনের সমস্যা পায়। সমস্যা পাওয়ার কারণে সে স্যাম্পলটা ওয়াশে যায় না। তো ওয়াশে না গেলে আলটিমেটলি সে কিউসি আমার কাছে কৈফিয়ত দিতে হয় কেন ওয়াশে গেল না। তখন ও আমার যখন দেখাবে যে স্যার এই কারণে ওয়াশে যায় নাই, তখন আমি আর কিছু বলতে পারি না তারে। সুপারভাইজার অনেক সময় তোমাদেরকে বাসার থেকে ডাইকে আইনা অলটা সারাইছে না, আছে না এরকম? বাসায় চলে গেছো, তোমাদেরকে ডাইকে আনছে, আনার পরে তারপরে এই অলটা সারছে, সারার পরে তারপরে ওয়াশে গেছে। কিন্তু তুমি বাসায় চলে গেছো, তারপরে যে আসবা, এটা তোমার কাছে বিরক্ত না? আমার কাছে বিরক্ত না তোমার ডাকা? তুমি বাসায় চলে গেছো, তোমার ডাকা। এইটা যেন আমরা একটু সেন্সিয়ালি হই, সেন্সিয়ালি হয়ে আমরা কাজটা এরকম ভাবে করি যাতে করে ভুল কম হয়। ভুল হবে না তা না, ভুল মানুষ মাত্রই ভুল হতেই পারে, ভুল তোমারও ভুল হতে পারে। ভুলটা যত দূর কমানো যায়, স্টাইলিং এর ক্ষেত্রে, ডেভেলপের ক্ষেত্রে, গরম লাগছে। আমি তখন বলছি সেটা স্যার, আমি অনেক সময় বলছি যে তোমরা কোয়ালিটির ক্ষেত্রে, স্টাইলিং এর ক্ষেত্রে আমার কাছে আসো, তোমরা আসো আমার কাছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে না এসে নিজেরাও ডিসিশন নিয়ে করো। তো ডিসিশন তোমরাও নিতে পারো, তোমরাও টেকনিশিয়ান লোক, কিন্তু আমার নলেজে দিলে কি হয়, আমি জিনিসটা জানা থাকলে আমি এটা একটা সদুত্তর দিতে পারি, বা আমার দেখাইলে আমি এটা একটু স্টাইলিংটা সহজ করার জন্য আমার কাছে একটা বুদ্ধি থাকতে পারে, তোমার কাছে একটা বুদ্ধি থাকতে পারে, তুমি আমার একটা বললা, আমি তোমার একটা বলবো, দুইটা মিলেই কিন্তু একটা কোয়ালিটি সমাধান আসে, ভালো আসে। তখন কিন্তু কাজের একটা ডিসিপ্লিন চলে আসে। আমি তোমাদেরকে সবাই, তোমরা এখানে স্যাম্পলম্যান যারা আছো সবাই টেকনিশিয়ান, আমি এটা মানি। আমি নিজেও একসময় স্যাম্পলম্যান ছিলাম, আমি স্যাম্পল থেকে আসছি। তো আমি কখনো তোমাদেরকে এই কাজের ক্ষেত্রে অসম্মান করছি বলতে পারবা যে আমি বলছি এইভাবে করো, আমি বলছি এইভাবে করো, তুমি কইলে যে না স্যার এটা এইভাবে করলে হবে না, আমি এটা এইভাবে করবো, এইভাবে করলে কোয়ালিটি ভালো হবে, প্রোডাকশনের জন্য সুবিধা হবে। আমি কি কোনোদিন না করছি? না স্যার। আমি সব সময় তোমাদেরকে বলছি হ্যাঁ কোয়ালিটি ভালো এবং প্রোডাকশন ইজির জন্য তোমার কাছে যদি পরামর্শ ভালো থাকে সেটা দাও, কোনো সমস্যা নাই, আমি সেটাই করি, সেটা অ্যাকসেপ্ট করে নিই। আমি তো না করি না, তাই না? তাহলে আমি যদি না করতাম যে না আমি যেটা বলছি সেটাই করো, তাইলে কিন্তু তোমার অসম্মান করা হইতো। আমি সেটা করি না, কারণ তোমার বুদ্ধি আমার বুদ্ধি দুইটা মিলেই কিন্তু আমরা কাজ করি, এটাই করা উচিত সবার। একটা প্রবলেম হয়েছে, কোন জায়গায় চেইন স্টিচ দিতে হবে যেগুলো আমাদের প্রোডাকশনের জন্য ইজি, সেই জায়গাগুলি চেইন স্টিচ তুমি যদি না বুঝো বা বুঝো দিতেছো, আমার নলেজ একটু দিয়ে দিলে দাও, তোমরা আসো মাঝে মাঝে সেটা দাও, প্রোডাকশনের জন্য ইজি হয়। আমি প্রোডাকশনে একটা জবাব দিতে পারি। যখন লক স্টিচ দিয়ে দাও, লম্বা স্টিচ, টপ স্টিচ, লক স্টিচ দিয়ে দিলে আমি কিন্তু জবাব দিতে পারি না। আমার যখন জিজ্ঞেস করে এটা কেন করছেন, জবাব নেই। তো তখন এটা আমার আবার কি করতে, এটা ছবি টবি উঠাইয়া মোকাবরা বানাইয়া তারপরে আবার বাইরের কাছ থেকে এটা